বন্ধুরা, আপনাদের যাদের যাদের বাড়িতে এলপিজি গ্যাসের সিলিন্ডার রয়েছে, সে আপনাদের কাছে এইচপি থাকতে পারে, ইন্ডেন থাকতে পারে, অথবা ভারত রান্নার গ্যাসের সিলিন্ডার থাকতে পারে। একটা সমস্যার মধ্যে কিন্তু আপনারা এখন বর্তমানে সবাই পড়েছেন, সেটা হচ্ছে এলপিজি গ্যাসের কেওয়াইসি। অর্থাৎ আপনাকে গ্যাসের কেওয়াইসি করাতে হবে। তো সেক্ষেত্রে কেওয়াইসি যদি আপনারা আগামী 31শে ডিসেম্বরের মধ্যে না করেন, সেক্ষেত্রে আপনাদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে। সেই জন্য আপনারা সবাই আছেন, গ্যাসের দোকানে লাইন দিচ্ছেন, এত বড় লাইন, সমস্যা হচ্ছে, আপনাদের পুরো একটা দিন নষ্ট হচ্ছে, আপনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। তো সত্যি কি আপনারা যদি 31শে ডিসেম্বরের মধ্যে রান্নার গ্যাসের কেওয়াইসি না করেন, তাহলে কি আপনাদের রান্নার গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাবে? এবং মেইনলি কাদের রান্নার গ্যাসের কেওয়াইসি করাতে হবে? এবং রান্নার গ্যাসের কেওয়াইসি করাতে কি আপনাকে ডিস্ট্রিবিউটরের কাছেই যেতে হবে, নাকি আপনারা ঘরে বসে অনলাইনে করতে পারবেন? তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট ভিডিওতে। সেই জন্য ভিডিওটিকে কিন্তু মোটেও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার আগে আপনাদের একটা দারুণ সুখবর সম্বন্ধে একটা সংক্ষিপ্তভাবে জানিয়ে দিই। মাত্র 600 টাকায় আপনারা পেতে পারবেন রান্নার গ্যাস। বড়দিনের আগেই বাম্পার সুবিধা পাবে কোটি কোটি মানুষ। হ্যাঁ বন্ধুরা, মাত্র 600 টাকাতেই আপনারা রান্নার গ্যাস পেতে পারেন। এই সুখবরটি কিন্তু আপনাদের দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বন্ধুরা, আমরা সবাই জানি যে রাখি পূর্ণিমার আগে দেশ জুড়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে কেন্দ্র সরকার। দেশের ডোমেস্টিক রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম কমেছে 200 টাকা। তবে যেসব মহিলারা উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাস কেনেন, তারা 400 টাকা ছাড় পাচ্ছেন প্রতিটি সিলিন্ডারে। এই দাম কমার কারণে বিরাট সুবিধা পেয়েছেন দেশের নিম্নবিত্ত পরিবারগুলো। কারণ রান্নার গ্যাসের দাম নিয়ে তাদের যে টেনশন ছিল, সেটা বর্তমানে দূর হয়ে গেছে। তবে ইংরেজি বছরের শেষে দেশবাসীর জন্য আরও একটা কিন্তু দারুণ সুখবর চলে এসছে। এবার রান্নার গ্যাসের দাম আরও কমানোর ঘোষণা করে ফেলল কেন্দ্র সরকার, এবং এই খবরটি কিন্তু রীতিমতো খুশিতে লাফিয়ে ওঠার মতো। ইতিমধ্যে ফের একবার সারা দেশে বিপুল পরিমাণ ফ্রি গ্যাস কানেকশন দেওয়ার কাজ শুরু করা হয়েছে। সবটাই চলছে উজ্জ্বলা যোজনা 2.0-র মাধ্যমে। সূত্রের খবর, উজ্জ্বলা যোজনায় এই দ্বিতীয় পর্যায়ে বিপুল পরিমাণে রান্নার গ্যাসের কানেকশন দেওয়া হবে। জানা গেছে যে 2026 সালের মধ্যেই দেশের আরও 75 লক্ষ যে যোগ্য মহিলারা রয়েছেন, তাদেরকে উজ্জ্বলা যোজনার আওতাতে আনা হবে। অর্থাৎ আরও 75 লক্ষ নতুন উজ্জ্বলা যোজনার কানেকশন দিতে চলেছে কেন্দ্র সরকার। এর আগে উজ্জ্বলা যোজনার প্রথম পর্যায়ে পেয়েছিল 9 কোটি 60 লক্ষ মহিলা, এবং তবে তা বেড়ে হতে চলেছে এবার থেকে 10 কোটি 35 লক্ষ। আর এই উজ্জ্বলা যোজনার আওতায় যে সমস্ত মহিলারা রান্নার গ্যাসের সিলিন্ডার কিনে থাকেন, তারা কিন্তু আরও অতিরিক্ত সাবসিডি পেতে চলেছে। কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রতি সিলিন্ডারে 300 টাকা অবধি ছাড় মিলতে পারে। অর্থাৎ রান্নার গ্যাস এখন বাজারে ভর্তুকিহীন অবস্থায় রয়েছে 910 টাকা, তা এবার থেকে মিলতে পারে মাত্র 600 টাকাতে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 600 টাকাতে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে এমনটাই কিন্তু জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। তবে এর জন্য উজ্জ্বলা যোজনাতে কিন্তু আপনাদের নাম থাকাটা জরুরি। অর্থাৎ আপনাদের যদি উজ্জ্বলা যোজনার গ্যাস না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছাড়টি পাবেন না। কিন্তু আপনারা যদি উজ্জ্বলা যোজনায় আপনাদের যদি নাম থাকে, অর্থাৎ উজ্জ্বলা যোজনায় যদি আপনারা রান্নার গ্যাসের কানেকশন নিয়ে থাকেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য দারুণ সুখবর। তো এবার যেই প্রশ্নটি আপনাদের মাথাতে ঘুরছে, সেটা হচ্ছে বায়োমেট্রিক কি আপনাদের করাতেই হবে? বায়োমেট্রিক যদি আমরা আগামী 31শে ডিসেম্বরের মধ্যে না করাতে পারি, কোনো কারণে যদি আমরা লাইন না পাই, যদি কোনো কারণে আমাদের রান্নার যদি আমরা যে কোনো শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক, যদি আমরা করাতে না পারি, তাহলে কি আমাদের রান্নার গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে? কিংবা ভর্তুকির যে টাকাটি আপনারা পাচ্ছেন, যদি আপনারা উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস থাকে, সেক্ষেত্রে তো আপনারা 400 টাকা ভর্তুকি পাচ্ছেন, অর্থাৎ একটা ভালো অ্যামাউন্ট। তো সেটা কি আপনাদের বন্ধ হয়ে যাবে? এবং আরও একটা সমস্যার মধ্যে কিন্তু অনেকেই পড়ছেন, এবং এটা কিন্তু আমাকে কমেন্ট করে অনেকেই জানিয়েছে, যে সেটা হচ্ছে অনেকেই রয়েছেন বা অনেক গ্যাস ডিস্ট্রিবিউটার রয়েছেন যারা রান্নার গ্যাসের কেওয়াইসি করানোর জন্য কিংবা বায়োমেট্রিক করানোর জন্য টাকা চাইছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত টাকা যদি কেউ চান, তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই সমস্ত যারা টাকা নিয়ে নিচ্ছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে অসাধু ব্যবসায়ী। এই বিষয়ে বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে স্পষ্ট করে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে তারা উল্লেখ করেছেন যে এই বায়োমেট্রিক তথ্য নেওয়ার গোটা বিষয়টি হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে করা হবে সংস্থার তরফে। অর্থাৎ কেউ যদি
বায়োমেট্রিক করিয়ে কেউ যদি আপনার থেকে টাকা চান তাহলে কিন্তু আপনারা কখনোই সেই টাকা দেবেন না, অর্থাৎ কোনো টাকা আপনারা দেবেন না, এটা সম্পূর্ণভাবে বিনামূল্যে করানো হচ্ছে। এবং কেউ যদি আপনার কাছে টাকা চায়, যদি বলে যে টাকা না দিলে পরে আপনার বায়োমেট্রিক হবে না, সেক্ষেত্রে একটা টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। নাম্বারটি হচ্ছে 180023335555। এই নম্বরে ফোন করে আপনি কিন্তু আপনাদের অভিযোগ কিংবা যেই সমস্যার মধ্যে আপনারা পড়েছেন সেই সমস্যার কথা আপনি জানাতে পারবেন। তাহলেও কিন্তু একটা প্রশ্ন থাকছে যে 31শে ডিসেম্বরের মধ্যে কি আপনাদের বায়োমেট্রিক প্রক্রিয়াটি সম্পূর্ণ করতেই হবে? তবে সেক্ষেত্রে বৃহস্পতিবার সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটরের ফেডারেশনের সহসভাপতি বিজয় বিহারী বিশ্বাস এই বিষয়ে ধোঁয়াশা কিন্তু অনেকটাই কাটিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিভিন্ন তেল কোম্পানিগুলো 31শে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক করতে বলেছে, তবে ডিস্ট্রিবিউটররা মনে করছেন যে এই তারিখ আরও বাড়ানো হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রক থেকে কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো নোটিফিকেশন আসেনি, অর্থাৎ 31শে ডিসেম্বরই লাস্ট। 31শে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা বায়োমেট্রিক না করেন তাহলে পরে আপনারা কোনো ভর্তুকির টাকা পাবেন না, কিংবা আপনাদের রান্নার গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারে কিন্তু কোনো নোটিফিকেশন আসেনি। অর্থাৎ তার মানে আমরা কিন্তু বলছি না যে আপনারা লেট করুন, আপনারা অবশ্যই করে নিন, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে যে করতে হবে আপনাদেরকে, না করলে আপনাদের রান্নার গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে, এই ব্যাপারটি কিন্তু সম্পূর্ণভাবে ভিত্তিহীন। তো এই রান্নার গ্যাসের যে কেওয়াইসি করাতে হচ্ছে সেটা কি সবাইকেই করাতে হবে? অর্থাৎ ধরুন আপনি উজ্জ্বলা যোজনাতে আপনি রান্নার গ্যাসের কানেকশন নিয়েছেন, সেক্ষেত্রে কি আপনাকে করাতে হবে? এবং আপনি যদি উজ্জ্বলা যোজনাতে রান্নার গ্যাসের কানেকশন নিয়ে না থাকেন তাহলে কি আপনাদের করাতে হবে না? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে শুধুমাত্র যে উজ্জ্বলা যোজনাতে যারা নিয়েছে তাদেরই যে শুধুমাত্র কেওয়াইসি করাতে হবে তেমনটা কিন্তু নয়। গোটাটাই কিন্তু মূলত উজ্জ্বলা প্রকল্পের জন্যই, কিন্তু যারা মানে টোটাল প্রক্রিয়াটা উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্যই, কারণ সেক্ষেত্রে সরকার প্রচুর টাকা ভর্তুকি দিচ্ছে। তো সেক্ষেত্রে তারা অরিজিনাল কিনা, তারা বিপিএল ক্যাটাগরির কিনা সেটা যাচাই করার জন্যই মূলত এই কেওয়াইসির প্রক্রিয়া। কিন্তু আপনাদের মধ্যে যারা 19 টাকা 57 পয়সা ভর্তুকি পাচ্ছেন তাদেরও কিন্তু এই কাজটিকে করতে হবে, কিন্তু আপনি না করলে যে আপনার রান্নার গ্যাসের কানেকশন এখনই বন্ধ হয়ে যাবে এমন কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের তরফ থেকে আসেনি। অর্থাৎ আপনারা কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা ধীরে সুস্থে আপনারা রান্নার গ্যাসের কেওয়াইসি করিয়ে নিন কিংবা বায়োমেট্রিক করিয়ে নিন, কোনো সমস্যা নেই। এবার একটা সবথেকে বড় প্রশ্ন, যে রান্নার গ্যাসের কেওয়াইসি করানোর জন্য আপনাকে কি লাইনে দাঁড়িয়ে করতে হবে? আপনারা কি ঘরে বসে করতে পারবেন না? তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আপনাদের মধ্যে যাদের বিশেষত উজ্জ্বলা যোজনা প্রকল্পের রান্নার গ্যাস রয়েছে তাদেরকে মূলত এই কেওয়াইসিটি করাতে হবে। বাকিদেরও করাতে হবে, কিন্তু উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্যই মেনলি। কিন্তু আপনাদের মধ্যে সবাইকেই যে লাইনে দাঁড়িয়ে করাতে হবে তেমনটা কিন্তু নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বসে বিনামূল্যে নিজেই কেওয়াইসি নিজের জমা করতে পারবেন খুব সহজে। তো কিভাবে, চলুন জেনে নেওয়া যাক। তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী রান্নার গ্যাসের ডিলারের দফতরে গিয়ে কেওয়াইসি নথি জমা দিতে হবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই প্রক্রিয়াটি চলবে, এই কেওয়াইসি জমা নেওয়ার কাজ। তবে কোনো গ্রাহক যদি চান তাহলে কেওয়াইসি জমা করতে পারবেন, সেক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, www.mylpg.in প্রথমে আপনাকে এই ওয়েবসাইটটিকে খুলতে হবে। তার ডান দিকে আপনি দেখতে পাবেন যে এলপিজি সাবস্ক্রিপশন আইডি 17টা ডিজিট লেখার একটা জায়গা রয়েছে। সেখানে আপনার যে এলপিজি সাবস্ক্রিপশন আইডিটি রয়েছে, আপনার গ্যাসের বই আপনি পেয়ে যাবেন। সেই আইডিটিকে আপনাকে লিখতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আইডি যদি জানা না থাকে তাহলে কোন সংস্থার এলপিজি পরিষেবা পান সেটা আপনি উল্লেখ করে রেজিস্টার করতে হবে। নতুন ইউজার হলে সাইন ইন করতে হবে, না হলে ইউজার আইডি আর পাসওয়ার্ড লিখে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনা থেকে আপনার গ্যাসের কানেকশনের সমস্ত তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন। এরপরে আপনাকে ক্লিক করতে হবে ট্র্যাক ইয়োর রিফিল অপশনে। ট্র্যাক ইয়োর রিফিল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এর ফলে আপনার এর আগে বুক করা সমস্ত অর্ডার এবং আপনার যে সাবসিডির যে হিস্ট্রি, অর্থাৎ কোন কোন কানেকশনে আপনারা সাবসিডি পেয়েছেন, কোনটাতে পাননি, সমস্ত হিস্ট্রি আপনি দেখতে পাবেন। এরপরে স্ক্রিনের বাঁদিকে দেখতে পাবেন যে আধার অথেন্টিকেশন অপশন এই বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করে আপনার আধার নম্বরে শেষ 4টি সংখ্যা মিলিয়ে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করুন। সেখানে আপনার আধার নম্বর আপনি দেখতে পাবেন
এবং সেখানে আপনার শেষ 4টি সংখ্যা মিলিয়ে নেবেন এবং তারপরে ক্যাপচা কোড বসানোর পরে সাবমিট করতে হবে। এরপরে মোবাইল নম্বরে আপনার একটা ওটিপি আসবে, সেটা লিখলেই অথেন্টিকেশন সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে ফের একবার আধার অথেন্টিকেশন অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার KYC সম্পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ জাস্ট 8খানা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা ঘরে বসেই মাত্র 5 মিনিটের মধ্যেই আপনাদের KYC কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত তথ্যই সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।